গ্রহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আরিয়ার গাড়ির সঙ্গে আদিতের গাড়ির সঙ্গে ধাক্কা খেলে আরিয়া পড়ে যায়। আর তখন গাড়ি থেকে নেমে আদিত বলে, আরিয়া তুমি? তখন আরিয়া বলে, আঙ্কেল আপনি? তখন ওর ব্যাগগুলো সব আদিত ওর হাতে তুলে দেয়। তখন আরিয়া বলে, আমার লেস আমি তুলে নিতে পারবো আঙ্কেল, আপনার দরকার নেই। তখন আরিয়া বলে, আমার দিকে তো একবার তাকাচ্ছিও না, কালকে রাতে ঘোরানোর জন্য মনে হয় খুব অনুতপ্ত। তখন বলে, আরিয়া? তখন আরিয়া ঘুরে তাকালে বলেন, একটা কথা বলি, তুমি কেন এরকম করছো? আমি জানি যে তুমি এখনকার যুগে স্মার্ট একটা মেয়ে, তুমি নিজের কাজ নিজেই করতে পারো, আমি না চাই। কিন্তু বলো, তুমি তো আমার ছেলে মেয়ের মতো নাকি? সাজ ঋষি এসব এদের মতো যদি একটা মেয়ে বিপদে পড়ে, তাহলে কি আমি বাবা মা গার্জেন হিসেবে কি তাকে হেল্প করতে পারি না? হেল্প করে কি আমি চলে যাব বলো? তখন আরিয়া বলে, আঙ্কেল কালকে রাতের জন্য। তখন আদিত বলে, ঠিক আছে বাবা, কালকে রাতের কথা সব ভুলে গেছি, আমি শুভ দুজনেই তাই বলছি, ওটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই গো। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি এখানে কি করছো? তখন বলে, আমি একটা পিজি খুঁজছি, তো এই ঠিকানাটাতে যাব। তখন বলে, কই দেখি ঠিকানাটা আমাকে দাও, আমি দেখে বলে দিচ্ছি। তখন ঠিকানাটা দেখে আর দেখে তখন বলে দেয়। এদিকে কেশব তখন দূর থেকে দেখে আর বলে, বাবা ওই মেয়েটার সঙ্গে কি কথা বলছে, এত হেসে হেসে কথা বলছে, বাবা জানে না ওই মেয়েটা কীরকম, তা ওই মেয়েটার সঙ্গে কেন এরকম করে কথা বলছে? তখন আদিত বলে, ঠিক আছে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তখন আদিত ওকে ভালোভাবে বুঝিয়ে দিলে তখন বলে, থ্যাংক ইউ আঙ্কেল, আপনি এত সুন্দর করে আমাকে জায়গাটার কথা বুঝিয়ে দিলেন যে আমার একদম মুখস্থ হয়ে গেছে। আপনি এবার চলে যেতে পারবো, আপনি একদম চিন্তা করেন না। এ কি সব গাড়িতে বসে বিরক্ত হয়, ওর বাবা আদিয়ার সঙ্গে কথা বলছে বলে। এদিকে তখন বলে, ঠিক আছে আঙ্কেল, আপনি কিন্তু এবার সাবধানে যাবেন, আর আমিও খুব সাবধানে যাব। তখন আদিত বলে, ঠিক আছে, তুমি কিন্তু গাড়িটা আস্তে চালাবে, আর কিন্তু জোরে জোরে গাড়িটা চালাবে না, ঠিক আছে তো? আছে ঠিক আছে আঙ্কেল বলে হাতটা ধরে আর তখন গাড়ি চেপে নেয়, আর বলে বাই বাই আঙ্কেল বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন আদিত তখন দাঁড়িয়ে শুধু মেয়েটার কথা ভাবে, আর বলে যে মেয়েটা এতটা এরকম কেন আমি বুঝে উঠতে পারি না, আর এতটা চঞ্চল, একদম যাকে বলে ছেলে মানুষ। এদিকে দেখা যায় শুভলক্ষ্মী আজকে যে রাস্তাটা দিয়ে যায় সে রাস্তাটা উল্টো রাস্তা দিয়ে আজকে আসছে। আর তখন একটা রাস্তা একটা মেয়ে বলে, কি গো শুভ, আজ তুমি এদিক দিয়ে আসছো? তুমি তো বড় রাস্তা দিয়ে যাও প্রত্যেকটা দিন। তখন বলে যে হ্যাঁ, তো বড় রাস্তাতে যাচ্ছিলাম, একটা রাস্তাতে গাড়ি দাঁড়িয়ে আছে, এটি জ্যাম হয়ে গেছে, তাই ভাবলাম আজ এদিকটা দিয়ে যাই। তখন বলে, তাই তো, তুমি এত বছর ধরে পুজো দিতে যাও, আমাদের তো মুখস্থ হয়ে গেছি তুমি কোন সময় যাও কোন সময় আসো, তাই আজ পর্যন্ত পেলে না? বলল মেয়েটার কোনো খোঁজখবর এসব জিজ্ঞাসা করে। তখন শুভ কথাটা শুনতে না ভালো লাগলে বলে, আমি আসছি, বাড়িতে কাজ আছে বলে তখন সেখান থেকে চলে আসে। এদিকে কেশব আদিতকে বলে, আচ্ছা বাবা ওই মেয়েটার সঙ্গে এত হেসে হেসে কি কথা বলতে পারো? তখন আদিত বলে, না রে মেয়েটা, তখন বলে, মেয়েটা একদম যাকে বলে বাজে, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না, আর তাছাড়া মেয়েটাকে নিয়ে তুমি এত কেন বাড়াবাড়ি করছো? তখন বলে, জানিস কেশব, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? তো যেখানকার পিজিতেও যাওয়ার কথা বলল সেখানে তো কোনো পিজি নাই, আমি কি ওকে ভুল খবর দিলাম, না ওকে মেয়েটা কোনো বিপদে পড়বে? তখন কেশব বলে, এতটা কেন তুমি উত্তেজনা হয়ে পড়ছো, ওটা আমাদের বাড়ির কেউ না। তখন বলে, সত্যি তো, আমাদের বাড়ির কেউ না, কেশব ঠিকই বলছে, কিন্তু আমার এত কেন খারাপ লাগে মেয়েটাকে দেখলে, মনে হয় যেন ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিনের যোগাযোগ। এইসব বলে এদিকে আরিয়ার বন্ধুরা ওর ফ্লটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু তালা থাকা সত্ত্বেও ওরা বলে, এখন কি করে আরিয়াকে খুঁজে পাবো? আরিয়ার মতো সেম একজন সেজে আসার বন্ধু তখন বলে, কিরে আজ আরিয়ার মতো সেজে আছিস? তখন বলে, হ্যাঁ ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ওকে তো পাওয়া যাচ্ছে না। এদিকে একটা লোক ফোনে ছবি তোলে আর তখন সেটা আকাশকে পাঠায়, আর আকাশ ফোন করলে বলে, আরিয়া ঠিক আছে তো? হ্যাঁ। তখন বলে, যাক, ওকে সব সময় নজরে রাখবে, ও কি করছে কোথায় যাচ্ছে ঠিকঠাক থাকছে কিনা সব কিছু আমাকে আপডেট দিতে থাকবে। তখন বলে, ঠিক আছে স্যার। ফোনটা কেটে দিলে আকাশ বলে, এমনভাবে ওকে আমি তৈরি করব, এতটা রুটলি যে শলকে যেদিন ওকে পাবে, ওর সামনাসামনি হবে, সেদিন ওকে ঘৃণা চোখে দেখবে আর নিজে আতঙ্কে মারা যাবে। এসব বলে এদিকে দেখা যায় যে আরিয়া সে পিজির কাছে চলে আসে, আর এসে আস্তে আস্তে ঘরটা খুলে ভেতরে ঢুকলে বলে, এটাও একটা পিজি হল, এটা তো মনে হচ্ছে একটা গুডাউন, ভাঙা চোরা সব জিনিস পড়ে আছে। আর বলছে, কেউ আছেন, কেউ আছেন? এসব বলে এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর বলছে, এখানে যেন কার একটা কণ্ঠ শুনলাম, আমি কি ভুল শুনছি? এসব বলে কিছুক্ষণ পরে দেখা যায় যে আরিয়াকে 4-5টা ছেলে ধরে বেঁধে রেখেছে, আর তখন আরিয়া গোগড়াতে শুরু করে। আর তখন ওরা বলে, কিছুক্ষণ বলতে চায়, ও মুখটা খুলে দেব? তখন বলে, মুখটা খুলে দিয়ে যদি চিৎকার করে, চিৎকার করলে করবে, এখানে কাক কোকিল তার কুকুর
ওর কেউ ওর কথা শুনতে হবে না, এটা অনেক দূরের ভিতরের রাস্তা। এসব বলে তখন মুখটা খুলে দিলে আরিয়া বলে, তোরা চার চার দিয়ে ছেলা হয়ে একটা মেয়ের সঙ্গে পাঙ্গা লড়ছিস, ওর হাত পাড়া খুলে দে, তারপর দেখ কি ব্যবস্থা করি তোকে। আমাকে ভয় পাচ্ছিস? তখন বলে, না রে, তোকে এখানে জ্বালিয়ে পুড়ি মারব বলে তোকে বেঁধে রেখেছি, বুঝতে পেরেছিস? এসব বলে এদিকে শুভলক্ষ্মী রাস্তা দিয়ে হেঁটে যেতে ভাবে, আবার আমি কি কিছু ভুল শুনলাম? আর তো কিছু শুনতে পাচ্ছি না, তাহলে কি হয়েছে এখানে? নাকি আমার মনের ভুল? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি। এদিকে তখন শুভলক্ষ্মী হেঁটে চলে যেতে গেলে আরিয়াকে মারলে আরিয়া মা বলে চিৎকার করে। তখন শুভলক্ষ্মী বলে, আবারও তো মা বলে কেউ চিৎকার করছে, না আমি তো এটা ভুল শুনছি না। বারবার এসব বলে এদিকে তখন বলে, এবার দেখ কি ব্যবস্থা করি। তো ওরা বলা বলি করে, তাড়াতাড়ি কর ভাই, যেটা করবার, না হলে কিন্তু এখানে কেউ চলে আসবে। এদিকে শুভলক্ষ্মী বলে, এখানে তো একটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি, আর এ বাড়িতে মনে হচ্ছে না কোনো মানুষজন থাকে, তা আর এখানে তো ভিতরে ঢোকারও কোনো জায়গা নাই। খুব এদিকে ওরা কেরোসিন নিয়ে আসে আর আরিয়ার আশপাশে সবকিছুতে ছিটিয়ে দেয়, আর বলে, এবার দেখ তোকে পুড়ে মারব। এখানে তোকে কে বাঁচাতে আসছে? তোর বাবা নাকি তোর ওই বুড়ো আঙ্কেল আর ওই বুড়ো আংটি? কেউ আসবে না তোকে এখানে বাঁচাতে। এবার ভেবে থাক, তোকে এবার শেষ করে দেব। আর তুই যখন চিৎকার করতে থাকবি বাঁচাও বাঁচাও করে, হ্যাঁ, আর তখন আমরা এটাকে নিয়ে মজা পাবো, আনন্দ। মেয়ের আগে তোমাদের আমাকে মারতে হবে। তখন আরিয়া শুভলক্ষ্মীকে পেছনে ঠেলে দিয়ে আরিয়া সামনে আসার বলে, মারবি বন্ধুকে, গুলি মারবিলি, মার, দেখি তোর কেমন ক্ষমতা, মার বলছি কিন্তু, বলে ওর বন্ধুটা জোরসে ধরে থাকে। তখন ওরা গুলিটা ছড়লে সেখানে শুভলক্ষ্যের আরিয়া পড়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি যদি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, ভালো অন্তত কমেন্ট